গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, এবং গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আপনাকে বললাম যে টাকা পয়সার হিসেব নিকেশ নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, আরেকটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির লবি নিয়ে। মমতা ব্যানার্জির লবির যারা কারা কারা মমতা ব্যানার্জির লবি, কারা কারা অভিষেক ব্যানার্জির লবি, সেটা নিয়ে আরেক গোষ্ঠীদ্বন্দ্ব। মাঝখান থেকে পুলিশ কোনো কিছুই করতে পারছে না বা তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। সুতরাং পুলিশ সুপারকে দোষ দিয়ে তো লাভ নেই। 14টা বছর যারা মানে সেই মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আপনি মমতা ব্যানার্জি থানায় গিয়ে অ্যান্টি সোশ্যালদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। এইটা তখনই বাংলার মানুষ বুঝে গেছিল যে আমরা কীরকম মুখ্যমন্ত্রী পেয়েছি। এই সরকার চলছেই এর দ্বারা, অ্যান্টি সোশ্যালদের দ্বারা। তো এইটাই হবে। 26-এ যদি সরকার না হয়, এখন অ্যান্টি সোশ্যালরা চালাচ্ছে, ক্রিমিনালরা চালাচ্ছে। আর 26-এ যদি সরকার বদল না হয়, তাহলে টেররিস্টরা চালাবে। লিখে নিন, বড় বড় টেররিস্ট, আইসিস, আল কায়দা অলরেডি হেড অফিস হয়ে গেছে, তারা তখন পশ্চিমবঙ্গকে চালাবে। বিধায়ক মহাশয়কে সত্যি কথাটা বলার জন্য, কিন্তু আরেকটু সত্যি কথা বলতে পারতেন। পুলিশ সুপারের ওপর দোষটা না চাপিয়ে পুলিশ মন্ত্রী, যিনি আপনার সুপ্রিমো, তার কথাটা বলা উচিত ছিল, কারণ তিনি তো পুলিশ মন্ত্রী। আপনার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিষয়, আপনাদের পুরো দল চলছে এই টাকা পয়সার হিসেবে, সিন্ডিকেট, তোলাবাজি, এটা সবাই জানে, আপনিও সে কথাটা বলেছেন। কিন্তু সেটার সাথে সাথে পুলিশ প্রশাসনকে বসিয়ে রাখা, ভুল কাজে নিযুক্তি করা, ভুল কাজে তাদেরকে ডিরেকশন দেওয়া, এটা তো আপনার মুখ্যমন্ত্রী করছেন। আজকে ক্রিমিনালসে দিয়ে আমাদের রাজ্যকে চালানো হচ্ছে। আজকে যারা কি বলবো, মানে টেররিস্ট, যারা অ্যান্টি সোশ্যাল, তারা আজকে আমাদের রাজ্য চালাচ্ছে কিছু টাকার বিনিময়ে। আজকে সব জায়গা থেকে কাটমানি, সব জায়গা থেকে তোলাবাজি। আজকে মায়েরা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনার মুখ্যমন্ত্রী, আরেকদিকে মানে জেনে শুনে ভুয়ো স্যালাইন, ভুয়ো অক্সিটোসিন, বিষাক্ত ওষুধ দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে, জাস্ট যেহেতু তারা মানে প্রাইভেট নার্সিংহোমে যাওয়ার তাদের ক্ষমতা নেই। সুতরাং এর দায়ে মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। এই টোটাল ললেসনেস, টোটাল যে মানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে, এবং আজকে বলে নয়, 2021-এ মনে করুন NHRC এসে বলেছিল এখানে শাসকের আইন চলে, আইনের শাসন নেই। সেটাই দেখতে পাচ্ছি। আর মুখ্যমন্ত্রীর হাতে আর কিছু নেই, উনি চেষ্টা করলেও কিছু করতে পারবে না। মানে কি বলবো, একেবারে বেরিয়ে গেছে, সব কিছু হাত থেকে বেরিয়ে গেছে। তো আমরা তো জানি 2 লাখ 4 লাখ টাকায় পদ বিক্রি হয়, কারণ এটা খুব সামান্য টাকা বললে কোটি কোটি টাকায় হচ্ছে, কারণ তারা জানে যে পদটা পাওয়ার পর তারা প্রতিটা জিনিস থেকে তারা টাকা তুলবে। কোন পুকুর বুঝিয়ে কোন প্রমোটার ইলিগাল বাড়ি করবে তার পারমিশন দিয়ে দেবে। আজকে কোন লোকালয়ে ছোট একটা সামান্য জায়গা, সেখানে বাড়ি তুলবে, পারমিশন নেই, কোনো পৌরসভার পারমিশন নেই, বাড়ি তোলার পারমিশন দিয়ে দেবে, সেখানে আপনাকে টাকা দিতে হবে, সেই টাকার সেটা তারা চুরি করবে। প্রতিটা বিষয়ে দুর্নীতি করছে, প্রতিটা বিষয়ে। সুতরাং টাকা তুলছে, এইভাবে পদ বিক্রি হচ্ছে। আর পদ বিক্রি হওয়ার পর যারা বসছে তাদের সাথে যদি কোনো রকম কোনো ক্ল্যাশ লাগে, সঙ্গে সঙ্গে তারা গুলি করে দিচ্ছে। গুলিরও কোনো কমতি নেই, বন্দুকেরও কমতি নেই। মানে হিটম্যান যারা আর কি, সুপারি কিলার, তাদেরও কোনো কমতি নেই। কারণ পশ্চিমবঙ্গ থাকছেই তো এখন আপনার পাশের বাড়িতে আইসিস, নয়তো ডান দিকে ঝাড়খণ্ডের হিটম্যান, আর পিছনের দিকে হয়তো বাংলাদেশের কোনো রোহিঙ্গা। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গ আজকের দিনে। আপনি কিছু বলতে যান, প্রতিবাদ করুন, যেরকম বাঙালি সবসময় প্রতিবাদ করে এসেছে। আপনার বাড়িতে মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে দেবেন, আপনাকে গাঁজার কেস, আর্মস কেস, বিভিন্ন কেসে আপনাকে ফাঁসিয়ে দেবেন। তাই বাংলার মানুষ চুপ করে রয়েছে ভয়ে, কিন্তু অপেক্ষা করছে। কারণ আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভোট, একমাত্র হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ভোট। তাই বাংলার মানুষকে বলবো, আর সহ্য করা যাচ্ছে না। 26-এ পরিবর্তন চাই, আর পরিত্রাণ চাই, শুধু পরিবর্তন নয়, পরিত্রাণ চাই।